নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই দ্য আর্ট অফ উইনিংয়ে। এখন থেকে প্রতি সপ্তাহে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ব্যাংকিংয়ের দুটো ম্যাথ, দুটো রিজনিং এবং দুটো ইংলিশ ক্লাস একদম ফ্রিতে। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকে আমরা ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে রিজনিং এর। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কয়েক বছরের প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব রিজনিং এর প্রিলিমসে আমাদের কোশ্চেন আসে দুটো পার্টে। একটাতে আমাদের মিসেলেনিয়াস টপিক আছে একটাতে, যে টপিকগুলো হচ্ছে ইনইকুয়ালিটি, সেকেন্ড হচ্ছে ব্লাড রিলেশন, থার্ড ডিরেকশন, ফোর্থ সিলোজিজম, ফিফথ আলফানিউমারিক সিরিজ, সিক্সথ কোডিং ডিকোডিং, সেভেন্থ র্যাঙ্কিং, এইথ ইনপুট আউটপুট, ninth data sufficiency। এই একটা টপিক, এগুলো মিসেলেনিয়াস পার্টে আসে। আর আরেকটা টপিক হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংকিং রিজনিং এ, সেটা হচ্ছে পাজল, আর সেকেন্ড হচ্ছে পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা দেখি রিজনিং এ আমাদের যে টপিকগুলো আছে সেই টপিক প্রিলিমসে এক্সামের কথা বলছি। প্রিলিমসে ইনইকুয়ালিটি টপিক থাকে, ব্লাড রিলেশন থাকে, ডিরেকশন থাকে, সিলোজিজম থাকে, আলফানিউমারিক থাকে, কোডিং ডিকোডিং, র্যাঙ্কিং, ইনপুট আউটপুট এন্ড ডেটা সাফিসিয়েন্সি। অন্যদিকে থাকে পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা যে কোনো প্রিলিমস এক্সামে যদি আমরা দেখি বিগত বছরগুলিতে যে কোশ্চেন পেপার এসেছে, তাহলে আমরা দেখব পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 20 মার্কস কোশ্চেন আছে, 20 মার্কস আসে এখান থেকে। আর যদি বাকি দেখি 35 এর মধ্যে বাকি 15 নাম্বার আসে কোশ্চেন এখান থেকে। তাহলে আমরা তোমাদের সুবিধার্থে কি করছি, আমরা এই টপিকগুলি, এই মিসেলেনিয়াস যতগুলি টপিক আছে সেই টপিকগুলো প্রত্যেক সপ্তাহে রিজনিং এর যে দুটো ক্লাস আমরা দেব, সেখান থেকে ওয়েডনেসডেতে আমরা এই টপিকগুলো করব। আর ফ্রাইডেতে প্রত্যেক ফ্রাইডেতে আমরা একটা পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস নেব। তাহলে কি হবে, আমরা ইজিলি খুব তাড়াতাড়ি আমরা সিলেবাসটা কভার করতে পারবো, আর আমরা এক্সামে ভালো রেজাল্টও আনতে পারবো। তো আমরা আজকে কি করব, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা একদম বেসিক যারা কিচ্ছু জানে না ব্যাংকিং এর রিজনিং এর, তাদের সহ বলছি, যারা জানে তারা তো আছেই, আর যারা কিচ্ছু জানে না তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আজকে আমরা রিজনিং এর একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব, রিজনিং এর ইনইকুয়ালিটি থেকে স্টার্ট করব আমরা। আর তোমরা যদি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? রিজনিং এর এই টপিকগুলো ছাড়া আর কোনো টপিক নেই। এই টপিকগুলো আমরা যদি করি তাহলে রিজনিং আমরা পুরো সিলেবাসটা আমার কভার হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ইনইকুয়ালিটির। আজকে আমাদের ক্লাস হচ্ছে ইনইকুয়ালিটির। ইনইকুয়ালিটি টপিকটা
আমরা খুব তাড়াতাড়ি শেষ করব না। প্রত্যেক স্টুডেন্ট যাতে ইজিলি আমাদের চ্যানেল থেকে বুঝতে পারে প্রত্যেকটা ক্লাস, আমরা ধীরে ধীরে সিলেবাসগুলো শেষ করে দেব। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ইনইকুয়ালিটির কিচ্ছু জানে না তারাও যদি আজকের এই ক্লাসটা ফলো করে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ক্লাস শেষে ইনইকুয়ালিটি শিখে যেতে পারবে। ইনইকুয়ালিটি আমরা টোটাল 4টা ভিডিওতে শেষ করব, 4টা পার্টে আমরা ইনইকুয়ালিটি শেষ করব। তার মধ্যে আমরা ফার্স্ট আজকের ক্লাসে আমরা ইনইকুয়ালিটি জিনিসটা কি সেটা বেসিক আমরা জানবো। সেকেন্ড যেদিন আমরা ক্লাস করব, সেকেন্ড টপিক ইনইকুয়ালিটি সেকেন্ড পার্ট, সেদিন আমরা ইনইকুয়ালিটি জানবো আইদার অর কেস। থার্ড দিন আমরা ইনইকুয়ালিটির একটা মেইনস লেভেলে আসে বা প্রিলিমসও পিইউতে আসতে পারে, সেটা হচ্ছে কোডেড ইনইকুয়ালিটি, সেটা আমরা থার্ড পার্টে জানবো। আর ফোর্থ পার্টে আমরা কি করব, ইনইকুয়ালিটি সবটা নিয়ে একটা প্র্যাকটিস সেশন আমরা করব, প্র্যাকটিস কোশ্চেনের আমরা একটা সেট করব। তো প্রত্যেকে রেগুলার আমাদের ক্লাসে আসতে হবে, তাহলে আমরা চারটা পার্টে ইনইকুয়ালিটি টপিকটা পুরোটা শেষ করে দেব। আচ্ছা, আজকে আমরা ইনইকুয়ালিটির বেসিক বুঝবো, ইনইকুয়ালিটির বেসিক কি আছে। আমরা সেকেন্ড পার্টে এটা করব, থার্ড পার্টে কোডেড ইনইকুয়ালিটি করব, আর ফোর্থ পার্টে আমরা প্র্যাকটিস কোশ্চেন ইনইকুয়ালিটি যত ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি ফোর্থ সেশনে রাখবো। আমরা প্র্যাকটিস কোশ্চেন যেগুলো করব ফোর্থ পার্টে, ওই দিন আমি প্রিভিয়াস ইয়ারে গত 3-4 বছরে যত ধরনের প্রিলিমসে ইনইকুয়ালিটি এসেছে সবগুলো আমি কভার করে দেব। আচ্ছা, তাহলে আমরা আজকে বেসিক স্টার্ট করব ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির আজকে আমরা বেসিক স্টার্ট করব। সবার কাছে অনুরোধ, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। আচ্ছা, ইনইকুয়ালিটিতে যারা যারা আমরা কিছু জানি, যারা আমরা কি ইনইকুয়ালিটি না জানলেও আমরা জানি এটাকে আমরা কি বলি, গ্রেটার দেন সিম্বল। এটাকে আমরা কি বলি, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জানি, আর এটাকে আমরা জানি ইনইকুয়ালিটি, ইকুয়াল টু। আচ্ছা, আর এটাকে আমরা কি জানি, লেস দেন। এটা আমরা জানি লেস দেন ইকুয়াল টু, আর এটা হচ্ছে ইকুয়াল টু। আমরা কি করব, আজকে থেকে যখন ইনইকুয়ালিটি আমরা করব তখন থেকে এটাকে আমরা গ্রেটার দেন জানবো না, এটাকে আমরা লেস দেন বুঝবো না, এটাকে গ্রেটার দেন ইকুয়াল টু বুঝবো না, এটাকে লেস দেন ইকুয়াল টু আমরা বুঝবো না। আমরা কি বুঝবো, আমরা এই সিম্বলটাকে আমাদের ফাদার অর্থাৎ আমাদের বাবা বুঝবো, আর এই সিম্বলটাকে আমাদের মাদার বুঝবো, আর এই সিম্বলটাকে মি আমরা বুঝবো এই সিম্বলটাকে। তাহলে বাবা এইদিকে মুখ করে থাকলে বাবা বাবাই, এইদিকে মুখ করে থাকলে বাবা বাবাই থাকে, এইদিকে মুখ করে থাকলে মা মাই থাকে, এইদিকে মুখ করে থাকলে মা মাই থাকে, আর এটা তুমি যেদিকেই ঘুরাও না কেন এটা তুমিই থাকবে। আচ্ছা, আমরা সাপোজ ধরবো ইনইকুয়ালিটি, আজকে ভুলে যাও, ইনইকুয়ালিটি আমরা করবো, ইনইকুয়ালিটি আমরা ভুলে যাই। কি বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। আমরা বুঝবো যে এই যে 3টা সিম্বল আছে, এই 3টা সিম্বলের মধ্যে 3টা সিম্বলকে আমরা একটা ফ্যামিলি যদি ধরি, তাহলে আমরা দেখবো এই 3টা সিম্বল যখন থাকবে, মা বা বাবা মা আর আমি, এই 3টা সিম্বল যখন থাকবে তখন আমরা সবসময় বাবাকে বেশি ইম্পর্টেন্স দেব। আর যদি আমাদের ফ্যামিলিতে বাবা না থাকে, তুমি আর তোমার মা থাকো, তাহলে ইম্পর্টেন্স আমরা কাকে দেব, মাকে ইম্পর্টেন্স দেব। আর যদি বাবাও না থাকে মাও না থাকে, তাহলে ইম্পর্টেন্স কার হবে, তোমার। আর যদি মা না থাকে বাবা থাকে আর তুমি থাকো, দ্যাট মিন্স একটাই বোঝাচ্ছি আমি, যে সেটা হচ্ছে এই 3টা সিম্বলই যখন অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ বাবা মা আমি, তখন অলওয়েজ ইম্পর্টেন্স কে পাবে, বাবা পাবে। আর বাবা যদি না থাকে তাহলে মা পাবে, আর মা যদি না থাকে তাহলে তুমি পাবে। এর মানে এই সিম্বলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা এদিকে মুখ করে থাকুক আর এদিকে মুখ করে থাকুক, এই সিম্বলটা এদিকে মুখ করে থাকুক আর এদিকে মুখ করে থাকুক। যদি এই 3টা থাকে, এই 3টার মধ্যে ইম্পর্টেন্ট কার দেবো, বাবা ইম্পর্টেন্স দেবো। আর যদি বাবা না থাকে তাহলে ফ্যামিলির মধ্যে ইম্পর্টেন্স দেবো মা, আর তুমি থাকলে মাকে ইম্পর্টেন্স দেবো। আর বাবাও নেই মাও নেই, তাহলে ইম্পর্টেন্স পাবে তোমার। আশা করি সেটা বোঝাতে পারছি। তাহলে আমরা আবার একটু দেখছি, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে তুমি। বাবাকে যদি উল্টো দিই তাহলে বাবা বাবাই থাকে, মাকে উল্টো দিলে মাই থাকবে। তাহলে এই 3টা সিম্বল যখন থাকবে তখন ইম্পর্টেন্ট কার পাবে, বাবার ইম্পর্টেন্স থাকবে। আর যদি এই সিম্বলটা না থাকে, এই 2টা সিম্বল থাকে, তাহলে ইম্পর্টেন্স কার থাকবে, মার ইম্পর্টেন্স থাকবে। আর যদি এই 2টা সিম্বলই না থাকে তাহলে ইম্পর্টেন্স কার হবে, তোমার। সেম এই ক্ষেত্রেও এই 3টা সিম্বল থাকলে ইম্পর্টেন্ট কার, বাবার।
আর বাবা যদি না থাকে তাহলে এই দুইটা সিম্বলের মধ্যে ইম্পর্টেন্স মার, আর মাও যদি না থাকে তাহলে এই তোমার ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইনইকুয়ালিটির ক্লাসে এই সিম্বলটাকে আমরা জানবো বাবা, এই সিম্বলটাকে আমরা জানবো মা, আর এই সিম্বলটাকে জানবে তুমি। বাবাকে এদিকে উল্টে দিলে বাবাই থাকে, মাকে এদিকে উল্টে দিলে মাই থাকে, আর তুমি তো তুমি। আচ্ছা, তাহলে সাপোজ আমরা কিছু এক্সাম্পল নিয়ে বোঝালে সুবিধা হবে, কিছু এক্সাম্পল নিয়ে বোঝালে সুবিধা হবে। দেখো, সাপোজ ধরো একটা কোশ্চেন আছে, একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের মধ্যে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে এ বি সি ডি ই এফ, আর কনক্লুশনে আমাদের দিয়ে দিয়েছে, কনক্লুশনে আমাদের দিয়েছে এক নাম্বার কনক্লুশনে দিয়েছে এ এন্ড ই, দুই নাম্বারে দিয়েছে বি এন্ড ই, তিন নাম্বারে দিয়েছে এ এন্ড এফ, চার নাম্বারে দিয়েছে বি এন্ড এফ, বি এন্ড এফ। কোন কনক্লুশনটা ঠিক হবে, কোন কনক্লুশনটা ভুল হবে আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা প্রথম দুইটা এলিমেন্ট দেখব। কনক্লুশনে যে দুইটা এলিমেন্ট থাকবে এই দুইটা এলিমেন্টকে আমরা সবার প্রথমে দেখব। এখানে আছে এ, এখানে আছে ই, আমি আর কাউকে দেখব না, শুধু দেখব কি এখানে এ আর এখানে হচ্ছে ই। তাহলে এখানে এ আর ই, তার মধ্যে কে কে আছে? বাবা আছে, মা আছে, মা আছে, বাবা আছে। তাহলে বাবা মার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কার থাকে বেশি? বাবার। বাবা কোন দিকে মুখ করে থাকবে? এর দিকে মুখ করে থাকবে। তাহলে এই কনক্লুশনে এ আর ইর মাঝখানে ইম্পর্টেন্স থাকার কথা বাবার, কিন্তু এখানে ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে মার, তার জন্য এটা কি হবে? ক্রস হবে। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে বি আর ই, তাহলে আমরা আর কিচ্ছু দেখবো না, আমরা কাকে দেখবো? শুধুমাত্র বি আর ই কেই দেখবো। তাহলে এখানে আছে বি আর এখানে আছে ই। এখানে বি আর ইর মধ্যে সিম্বল কি কি আছে? বি আর ইর মধ্যে সিম্বল আছে মা, মা, বাবা। ইম্পর্টেন্স কার হবে? বাবার। বাবা কোন দিকে মুখ করে আছে? বির দিকে। এখানে কোন দিকে মুখ করে আছে বাবা? এখানে বাবা আছে, বাবা বির দিকে মুখ করে রেখেছে, তাহলে সেকেন্ডটাও আমাদের কি হবে? রাইট হবে। থার্ড নাম্বার এ আর এফ, থার্ড নাম্বার এ কোথায়? আমরা শুধু এ আর এফ দেখবো। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এফ। এ আর এফ, এ আর এফ এর মধ্যে কে কি আছে? বাবা আছে, মা আছে, মা আছে, বাবা আছে, তুমি আছো। তাহলে ইম্পর্টেন্স কে পাবে? বাবা আছে, মা আছে, তুমি আছো। ইম্পর্টেন্স কার হবে? ইম্পর্টেন্স নিশ্চয়ই বাবার হবে, প্রথমেই বলে দিয়েছি। তাহলে এখানে দেখবো প্রথমে বাবা আছে কিনা। হ্যাঁ, বাবা আছে, কিন্তু বাবার মুখ এদিকে কার দিকে? এর দিকে মুখ করা আছে বাবার, এখানেও এর দিকে মুখ করা আছে, তার জন্য এটা রাইট হবে। তারপরটা দেখবো আমরা বি আর এফ। তাহলে আমরা শুধুমাত্র বি আর এফ কি দেখবো? এখানে বি আর এখানে এফ। তাহলে বি আর এফ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো বি আর এফ এর মধ্যে বি এখানে, এফ এখানে। তাহলে এখানে কে কে আছে? মা আছে, মা আছে, বাবা আছে, তুমি আছো। তাহলে ইম্পর্টেন্ট কার? মা, বাবা, তুমির মধ্যে ইম্পর্টেন্ট বাবার, কিন্তু এখানে দিয়ে দিয়েছে কার? মার ইম্পর্টেন্স, তাহলে এটা ক্রস। ক্লিয়ার? তাহলে आंसर হবে কি? অনলি 2 and 3। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড একটা एग्जांपल আমরা নেব, এটা হচ্ছে ফার্স্ট एग्जांपल। সেকেন্ড একটা एग्जांपल নেব আমরা, যেমন এ বি সি ডি ই এফ জি। এটা হচ্ছে স্টেটমেন্ট আর এটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন আমরা দেখব, কনক্লুশন আমাকে, এটা স্টেটমেন্ট আমাদের এক্সামে থাকবে আর কনক্লুশন দিয়ে রাখবে কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা, আমরা দেখব প্রথমে এখানে আছে এ আর ডি, 2 দিয়ে দিয়েছে সি আর জি, সিম্বল দিয়ে দিয়েছে ইকুয়াল টু। থার্ড সি আর এফ, সিম্বল দিয়ে দিয়েছে এটা। ফোর্থে আমাকে দিয়ে দিয়েছে সি আর এফ, সিম্বল দিয়ে দিয়েছে এটা। তারপর ফিফথ নাম্বার বি আর জি, সিম্বল দিয়ে দিয়েছে এটা। তারপর তারপর জি ডি, সিম্বল দিয়ে দিয়েছে এটা। এবার কোন কনক্লুশনটা ভুল হবে কোনটা ঠিক হবে আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা কি করব, যখন এক্সামে কোশ্চেনটা আসবে তখন আমরা কি করব? প্রথমে
প্রথমে আমরা যে দুইটা এলিমেন্ট স্টেটমেন্টের মধ্যে যে দুইটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে আমরা দেখবো আগে। প্রথম এলিমেন্টটা কি এ আর হচ্ছে ডি। তাহলে আমরা দেখবো শুধু এ আর ডি কেই দেখবো। তাহলে এখানে আছে এ, এখানে আছে ডি। এ আর ডি কে কে আছে? বাবা, বাবা, মা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের। যখনই সিম্বলগুলো এইভাবে এইভাবে হবে, যখনই সিম্বলগুলো এইভাবে বা এইভাবে হবে, বা সিম্বলগুলো এইভাবে বা এইভাবে হবে, এইভাবে বা এইভাবে হবে, অর্থাৎ একে অন্যের সাথে মুভ করে থাকবে বা বিপরীত দিকে থাকবে, যখন এরকম থাকবে তখন আমরা ইনইকুয়ালিটিতে তাকে বলবো অ্যাক্সিডেন্ট হওয়া। তাহলে যদি মাঝখানে যে দুইটা এলিমেন্ট থাকবে, যে দুইটা এলিমেন্ট আমাদের কনক্লুশনে দেওয়া থাকবে, এই দুইটা এলিমেন্টের মাঝখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের মনে রাখতে হবে সেটা কোনো রিলেশন হবে না, আমরা চোখ বন্ধ করে সেটাকে ক্রস করে দেব। তাহলে দেখি প্রথম এখানে এ আছে, ডি আছে, এ আর ডি, এই দেখো এখানে কি হয়েছে? সিলোজিজমের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুই দিকে মুখ হয়ে গেছে সিম্বলগুলো, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাক্সিডেন্ট হলে কোনো রিলেশন এস্টাবলিশড হবে না, তাহলে আমরা কি করব? সেটাকে ক্রস করে দেব। দুই নাম্বার হচ্ছে সি আর জি। এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে জি। সি আর জির মধ্যে দেখো এখানে সিম্বল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, সিম্বলগুলো উলট পালট করে নেই, মানে অ্যাক্সিডেন্ট হয়নি। আর অ্যাক্সিডেন্ট না হলে রিলেশন কিন্তু হবে, অ্যাক্সিডেন্ট না হলে রিলেশন হবে। আর অ্যাক্সিডেন্ট না হলে যদি রিলেশন হয় তাহলে আমরা কি করব? তাহলে দেখবো আমরা এখানে সি আর জির মধ্যে কে কে আছে? বাবা আছে, মা আছে, তুমি আছো, বাবা আছে। তাহলে বাবা, মা, তুমির মধ্যে ইম্পর্টেন্ট কার বেশি থাকে? বাবার ইম্পর্টেন্স বেশি থাকে, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কার দিয়েছে? তোমার। তার জন্য এটা কি হবে? ক্রস হয়ে যাবে। আচ্ছা, থার্ড নাম্বার কি দিয়েছে কনক্লুশন? থার্ড নাম্বার কনক্লুশনে আছে সি আর এফ। তাহলে দেখো সি এখানে আর এফ এখানে, আমরা আর বাকি কিচ্ছু দেখবো না, সি আর এফ কে দেখবো। সি আর এফ এর মাঝখানে সিম্বল কিন্তু উল্টে যায়নি, মানে অ্যাক্সিডেন্ট হয়নি। আর অ্যাক্সিডেন্ট না হলে আমাদের কি হবে? অ্যাক্সিডেন্ট না হলে কিন্তু রিলেশন আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখবো সি আর এফ এর মধ্যে কে কে আছে? বাবা আছে, মা আছে, তুমি আছো। ইম্পর্টেন্ট কার বেশি? বাবার বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে বলে দিয়েছে মার ইম্পর্টেন্ট বেশি। তাহলে সেটা আমরা কি করব? ক্রস করব। মানে এখানে যা বলা থাকবে সেটা না যদি না থাকে তাহলে আমরা ক্রস করে দেব। ফোর্থ নাম্বার দেখো, ফোর্থ নাম্বারে আছে কি? সি আর এফ। এখানে আছে সি, এখানে আছে এফ। তাহলে সি আর এফ এর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো বাবা, মা আর তুমি। বাবা, মা আর তুমি, তাহলে ইম্পর্টেন্ট কার বেশি? বাবার ইম্পর্টেন্স বেশি। আর বাবার ইম্পর্টেন্স বেশি, কিন্তু বাবা কার দিকে মুখ করে আছে? সিট দিকে। এখানেও দেখো বাবা সিট দিকে মুখ করে আছে, তার জন্য রাইট। ঠিক আছে, তাহলে ফিফথ নাম্বার দেখবো। ফিফথ নাম্বারে কি আছে? ডি আর জি। ফিফথ নাম্বার এখানে আছে ডি আর এখানে আছে জি। ডি আর জির মধ্যে কি কে কে আছে? ডি আর জির মধ্যে মা আছে, তুমি আছো, বাবা আছে। তাহলে ইম্পর্টেন্ট কার বেশি? বাবার। কিন্তু এখানে কি বাবা আছে? সিম্বল নেই তো, এখানে তোমার সিম্বল দিয়ে দিচ্ছে, তার জন্য এটা ক্রস। পরেরটা দেখবো, পরেরটা হচ্ছে জি আর ডি। সেম, জি আর ডি কে কে আছে? বাবা, মা আছে, তুমি আছো, বাবা আছে। ইম্পর্টেন্ট কার বেশি? ইম্পর্টেন্স বাবার বেশি। বাবা কার দিকে মুখ করে আছে? ডির দিকে মুখ করে আছে। এখানেও দেখো বাবা মুখ করে আছে, কার দিকে মুখ করে আছে? ডির দিকে মুখ করে আছে, তার জন্য এটা রাইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? এবার আমরা 10টা কোশ্চেন আমরা সলভ করব এখানে একটা একটা করে। ঠিক আছে, কোশ্চেন সলভ করব, 10টা কোশ্চেন আমরা সলভ করে নেব। ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখলে আশা করি ইনইকুয়ালিটিতে কোনো প্রবলেম হবে না। আমরা 10টা কোশ্চেন দেখব। 10টা কোশ্চেন আমরা এখানে দেখব। যে কোশ্চেনগুলি তোমরা আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ, যে কোশ্চেনগুলি দেওয়া আছে, এই কোশ্চেনগুলি একটার পর একটা আমি সলভ করব, একটার পর একটা সলভ করব, তোমরা দেখে নাও। এখানে বলে দিয়েছি কি দেখো, এখানে বলে দিয়েছি কি, এখানে বলে দিয়েছে যে 1 নাম্বার কনক্লুশন যদি রাইট হয় তাহলে আমরা 1 লিখব, 2 নাম্বার কনক্লুশন যদি রাইট হয় আমরা 2 লিখব, আর 3 নাম্বার কনক্লুশন যদি আইদার অর হয় তাহলে আমরা 3 নাম্বার কনক্লুশনে রাইট দেব। আইদার অর থাকলে 3 নাম্বার দেব, আর 4 নাম্বারে দেব আমরা কি? নাইদার নর, অর্থাৎ দুইটাই যদি ভুল হয় তাহলে আমরা নাইদার নর দেব। আর আমরা কি করব? 5 নাম্বারে যদি দুইটাই ফলো হয়, দুইটাই যদি রাইট হয় তাহলে আমরা 5 নাম্বারে দেব। তাহলে দেখো এখানে 1 নাম্বার কোশ্চেনটা কি আছে? এখানে 1 নাম্বার কোশ্চেনটা আমি একটু লিখে নিই। 1 নাম্বার কোশ্চেনটা আছে পি আর কিউ ডি ই ও। এটা আছে আমার কি? এটা আছে স্টেটমেন্ট, আর এটার কনক্লুশন দিয়ে দিয়েছে পি ই আর হচ্ছে কিউ ও। এটা হচ্ছে 1 নাম্বার কনক্লুশন, এটা হচ্ছে 2 নাম্বার কনক্লুশন। তাহলে আমরা কি করব? 1 নাম্বারের কনক্লুশন 2 নাম্বার কনক্লুশন দেখব। প্রথমে কি করব? প্রথম আমি বলে দিয়েছি কি করব। প্রথমে আমরা দেখব যে
যে দুইটা এলিমেন্ট আছে, যে দুইটা এলিমেন্ট সেটা হচ্ছে পি আর ই। তাহলে দেখি এখানে পি আর এখানে আছে ই। তাহলে পি আর ইর মাঝখানে দেখো, পি আর ইর মাঝখানে এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর অ্যাক্সিডেন্ট হলে জানি কি হয়, অ্যাক্সিডেন্ট হলে সেই স্টেটমেন্টটাকে আমরা ক্রস করে দেব, আর কিছু ভাবারই দরকার নেই। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্রস, কিছু ভাবারই দরকার নেই, সিম্পল। তারপর আছে কিউ আর ও, এখানে আছে কিউ, এখানে আছে ও। কিউ আর ওর মাঝখানে কে কে আছে দেখো তো, তুমি আছো আর তোমার বাবা আছে। ইম্পর্টেন্ট কার হবে বেশি হবে, বাবার হবে। বাবা কার দিকে মুখ করে আছে, কিউর দিকে মুখ করে আছে। তাহলে আমরা কনক্লুশনে দেখবো বাবা আছে, কিউর দিকে মুখ করে আছে, মানে এটা রাইট। ক্লিয়ার? প্রথম 1 নাম্বার কোশ্চেনটা দেখো, প্রথম 1 নাম্বার কোশ্চেনটা তাহলে আমরা আনসার কি করব? প্রথম 1 নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করব অনলি 2। আমরা আনসার করব অনলি 2, ঠিক আছে? তারপর আমরা কি করব, এবার আমরা করব 2 নাম্বার কোশ্চেনটা। দেখো 2 নাম্বার কোশ্চেনটাতে কি আছে, পি কিউ আর ই জি এন, এটা আছে স্টেটমেন্ট। আর স্টেটমেন্টের বেসিসে দুইটা কনক্লুশন আমাকে দিয়েছে, পি আর জি, আর সেটা হচ্ছে আর গ্রেটার দেন এন, ঠিক আছে? 3 নাম্বারটা আমরা একবার লিখে নিই, সেটা হচ্ছে 2 আর 3 নাম্বার কনক্লুশন এ বি আর হচ্ছে সি ডি ই, সি ডি ই। আর তার বেসিসে কনক্লুশন আমাকে দিয়েছে পি, সরি, তার বেসিসে কনক্লুশন আমাকে দিয়েছে এ আর সি, আর 2 নাম্বারটা দিয়েছে ই আর সি। 2 3, আচ্ছা আমি এখানে 4 লিখি। 4 নাম্বারটা আছে এ, 4 নাম্বারটা আছে এ বি সি ডি ই এফ। আর তার বেসিসে আমাকে দিয়েছে কি এ ডি আর হচ্ছে বি ই, ঠিক আছে? আমরা এই 4টা কোশ্চেন আগে সলভ করি, তারপর আমরা দেখি। এই 4টা কোশ্চেন আমরা দেখব। প্রথমে দেখো 2 নাম্বারটা করি। প্রথমে 2 নাম্বারটা আমাকে কনক্লুশন কি দিয়েছে প্রথমে দেখতে হবে। কনক্লুশন আছে কি পি আর জি, তাহলে আমরা দেখব পি এখানে আর জি এখানে। পি আর এখানে জি, কিন্তু মাঝখানে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট হলে কি হয়, অ্যাক্সিডেন্ট হলে কিচ্ছু ভাবার দরকার নেই, আমরা কি করব সেটাকে ক্রস করে দেব, সিম্পল। আর আর এন, তাহলে দেখো আর এখানে এন এখানে, আর আর এন এর মাঝখানে, আর আর এন এর মাঝখানে দেখো আবার এখানে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমরা কি করব, ক্রস করে দেব। এর মানে দুটোই ক্রস, অর্থাৎ নাইদার নর। তাহলে আনসার হবে অনলি, আনসার হবে 4, আনসার হবে 4, আনসার হবে নাইদার নর, দ্যাট মিন্স 4 আনসার আমার এটা। 3 নাম্বার আমরা দেখব এ আর সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এ আর সির মাঝখানে কে কে আছে, এ আর সির মাঝখানে কিন্তু কোনো সিম্বল ব্রেক হয়নি, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়নি, রিলেশন আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখি এ আর সির মাঝখানে কি আছে, এ আর সির মাঝখানে এ আর সি, মা আছে আর তুমি আছো। তাহলে ইম্পর্টেন্ট কার বেশি, ইম্পর্টেন্স কার বেশি, মার বেশি। মা কার দিকে দেখে আছে, সির দিকে, এখানেও মা সির দিকে দেখে আছে, মানে এই কনক্লুশনটাকে আমরা রাইট করব। তারপর দেখো ই আর সি, ই আর সি, এখানে কে কে আছে, ই আর সির মাঝখানে আছে বাবা আর মা। ইম্পর্টেন্স কার বেশি হবে, বাবার বেশি হবে। বাবা কার দিকে মুখ করে থাকবে, সির দিকে মুখ করে থাকবে। এখানেও দেখো বাবার সির দিকে মুখ করে আছে, এর জন্য এটাও রাইট। এখানে কি হলো, দুইটাই রাইট, এর মানে কি বোথ, বোথ রাইট হবে। বোথ যদি কারেক্ট হয় তাহলে আমরা কি করব, আনসার করব এটাকে 5। 4 নাম্বার কোশ্চেনটা দেখি, এ আর পি, এ আর ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। এ আর ডি যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে কে কে আছে, মা আছে আর তুমি আছো। ইম্পর্টেন্স কার বেশি হবে, মার। মা কার দিকে মুখ করে আছে, এখানে এর দিকে, এখানেও এর দিকে মুখ করে আছে, মানে প্রথমটা রাইট। সেকেন্ড দেখবো বি আর ই, সেকেন্ড দেখবো বি আর ই, কে কে আছে, তুমি আছো আর তোমার মা আছে। তাহলে ইম্পর্টেন্স কার বেশি হবে, মা, কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তোমার ইম্পর্টেন্স, এর মানে এটা ক্রস। এর মানে আনসার কি হবে, অনলি 1। এর মানে অপশন নাম্বার কি হবে, সেটা 1। আর এখানে দেখো টোটাল 10টা কোশ্চেন আছে, আমি 5টা কোশ্চেন করিয়ে দিচ্ছি তোমাদের, আর 5টা কোশ্চেন বাকি, তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর হোমওয়ার্ক থাকে আমাদের হোয়াটসঅ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে লিংক থেকে সেখানে হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখানে সলভ করে দেখাবে, আমি সলভ পাঠিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? সলভ পাঠিয়ে দেবো, একটু সলভগুলো দেখে নেবে তোমরা। যে হোমওয়ার্কগুলি দিচ্ছি সেগুলি কিন্তু বাড়িতে করতে হবে। আচ্ছা, সেটা গেল আমাদের 4 নাম্বার কোশ্চেন। এবার আমরা করব 5 নাম্বার কোশ্চেনটা। এখানে দেখো 5 নাম্বার কোশ্চেনটা কি আছে। 5 নাম্বার কোশ্চেনটা আছে এ বি সি ডি, তারপর আছে কি ই এফ। তার বেসিসে আমাকে দিয়ে দিয়েছে এ আর এফ, একটা কনক্লুশন দিয়ে দিয়েছে,
আর একটা দিয়ে দিয়েছে সি আর ই, দুইটা কনক্লুশন। চলো প্রথমে আমরা কি করব, সেম রুলস ফলো করব। প্রথমে আমরা কনক্লুশন দেখব এ আর এফ। এখানে এ আছে, এখানে এফ আছে। এ আর এফ যদি দেখি তাহলে দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর অ্যাক্সিডেন্ট হলে কি হয়, অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু ভাবার দরকার নেই, ক্রস। তারপর দেখো সি আর ই, এখানে সি আর এখানে ই। সি আর এর মাঝখানে কে কে আছে, তুমি আছো, তোমার মা আছে। ইম্পর্টেন্স কার বিষয় হবে, মার। মা কার দিকে মুখ করে আছে, সির দিকে। এখানেও কি মার সির দিকে মুখ করে আছে, মানে আনসার হবে অনলি 2। অনলি 2 হলে কি হয়, আনসার 2। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো যতটুকু বুঝিয়েছি আমি। আমাদের কি হলো, সেটা হলো বেসিক রুলস। নেক্সট দিন আমি আইদার অর এর কেস আমি তোমাদের দেখাবো নেক্সট পার্টে। যেদিন আমাদের ইনইকুয়ালিটির ক্লাস হবে সেদিন আইদার অর এর পার্টটা দেখাবো। তারপর আমরা দেখাবো কি কোডেড ইনইকুয়ালিটি কিভাবে করতে হয় ইজিলি। কারণ কোডেড ইনইকুয়ালিটি যদি আমরা নর্মাল রুলসে করি, বেসিক রুলসে বা যে মেথড আছে সেই মেথডে যদি আমরা করি তাহলে অনেক টাইম যায়। সে কিভাবে করতে হবে কোডেড ইনইকুয়ালিটি, তার শর্টকাট ট্রিক্স আমি দেখাবো। আর তারপরের পার্টটা যে পার্টটা আছে সেই পার্টে আমি কি করবো, সবগুলো কোশ্চেন মিক্স আপ করে একসাথে করাবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে? আশা করি তোমাদের সবার ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ইউটিউব চ্যানেলের লিংক, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দাও যাতে আমাদের প্রতিদিনের যে আমাদের ক্লাস হবে সবার আগে তোমরা দেখতে পাও। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।